ঘুরতে এসে জামার পকেটের টাকাগুলো সব শেষ করে দিলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই তো দেখুন, আমরা দুজন চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে এসে বসেছি। যেহেতু আসার পর থেকেই স্ট্রিট ফুডগুলো ট্রায়াল করছিলাম, তাই চিন্তা করলাম কেননা মালয়েশিয়ার ঐতিহ্যবাহী ট্রেডিশনাল খাবার ট্রাই করি। তাই তো রেস্টুরেন্টে বসে কিছু খাবার অর্ডার করেছিলাম। এটাকে নাকি এক প্রকার চা বলে। আমি আসার পর থেকেই ইব্রাহিম আমাকে খাওয়াচ্ছিল, খেতে খুবই টেস্টি ছিল। আর এটা ছিল নাসিলামা গয়ান, আর একটা ছিল নাসিলামা কি আমপা না কি যেন বলে। আমি ভাই এত কিছু মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না। এটাতে ছিল বাদাম, শুটকি, আর এক প্রকার মরিচের ভর্তা। আর আমারটাতে ছিল গরুর মাংস, ইব্রাহিমেরটাতে ছিল মুরগির মাংস। কি বলবো, আমার কাছে একদমই টেস্ট লাগে নাই। ভাতটার সাথে ওরা দিয়েছিল আদা আর হচ্ছে কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক বা কোকোনাট পাউডার যাই হোক না কেন, এটা দিয়ে ওরা ভাতটা রান্না করেছিল। আমার কাছে কোনো প্রকার টেস্ট লাগেনি। ভাতটা খেতে একদম মিষ্টি মিষ্টি লাগছিল। আর এই তো আপনারা দেখছেন আদা, ওরা ভাতের সাথে আদা দিয়ে স্টিম করেছিল, সাথে ছিল ডিম পোস্ট। আমি তো একদমই খেতে পারিনি। আমি তো ইব্রাহিমকে বলছিলাম যে আমার স্ট্রিট ফুডই ভালো লেগেছে। তারপরে গরুর মাংসটা ট্রাই করেছিলাম। ওরা কেন জানি প্রত্যেকটা খাবারই মিষ্টি মিষ্টি খাবার ওরা খায়। তো যাই হোক, একটা দেশে একটা কান্ট্রিতে এসেছি, তাদের ট্রেডিশন বহন করবো না তা কি হয়? ওইটা উদ্দেশ্য করে মেনলি এই খাবারটা আমরা অর্ডার করেছিলাম। ইব্রাহিম তো এর আগেও খেয়েছে, যেহেতু ফার্স্ট টাইম ছিল আমার জন্য মালয়েশিয়া, তাই আমার খাবার খাদ্যে একটু প্রবলেম হচ্ছে। আর ইব্রাহিমের জন্য তো কোনো প্রবলেম নেই, কারণ ও এখানে আরো বেশ কয়েকবার এসেছে। ওর তো খাবারে একদমই এক্সপিরিয়েন্স হয়েই ছিল, মাশাল্লাহ ভালোই ছিল। আমি ইব্রাহিমকে বলছিলাম যে আমি রাতে থেকে আবার সেই স্ট্রিট ফুডটাই ট্রাই করব। সম্পূর্ণ খাবারের মধ্যে আমার ভালো লেগেছিল একমাত্র এই শুটকিটা। যদিও এটা মলা মাছের শুটকি ছিল, আমার কাছে বেশ টেস্টি অ্যান্ড ইয়াম্মি লেগেছিল। আমি সম্পূর্ণ খাবার ফিনিশ করতে পারি নাই শেষমেশ। ইব্রাহিম তো ওর চিকেনটাও আমাকে দিয়ে দিয়েছিল, বলেছিল যার কিছু খাওয়ার না খাও, চিকেনটা অন্তত শেষ করো, কারণ তুমি তো একদমই কিছু খেতে পারছো না। তারপর আমি চিকেনটাই খাচ্ছিলাম। এই হচ্ছে ভালো জামাইয়ের মোহাব্বত ভাই। যেহেতু ও দেখছিল যে আমি খাবার খেতে পারছিলাম না, ওর ভাগের চিকেনটাও আমাকে দিয়ে দিয়েছিল, বলছে যে তুমি অন্তত খাও, কারণ আমার তো খেয়ে দিয়ে অভ্যাস আছে, তোমার নেই। তোমার ভালো লাগছে না, তোমার পেটটা একটু ভরা থাকুক, নয়তো হাঁটতে হাঁটতে তুমি ক্লান্ত হয়ে যাবে। যাই হোক না কেন, এই তো দেখুন আমাদের খাবারের বিল 41 টাকা 70 পয়সা এসেছিল, একদম প্লাস ব্যাট নিয়ে। তুলনামূলকভাবে খাবারের তুলনায় দাম কমই ছিল, কিন্তু আমি খেতে পারি নাই। এটাতে তো আর রেস্টুরেন্টের কারো দোষ নাই। তারপর এখান থেকে যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া। তারপর আমরা বের হয়ে গেছিলাম একটা 100+ নিয়ে। এখান থেকে আমরা চলে গেছিলাম কেএলসিসি ভবন, কারণ এসেছি একদমই হাতে সময় পাইনি কেএলসিসি ভবন দেখার জন্য। যেহেতু আজকে দুপুর বেলাটা ফ্রি ছিলাম, তাই চিন্তা করলাম যে আমরা কেএলসিসি ভবন চলে যাই। যেই ভবনটা এতদিন আমি শুধু টিভিতে বা মোবাইলে দেখেছি বা কোনো ছবিতে দেখেছি, সেই ভবনটার সামনে আমি ছিলাম। আমার এত ভালো লেগেছে। আসলে সবাই যে বলে যে মালয়েশিয়ার দেখার মতন একটা জায়গা হচ্ছে কেএলসিসি ভবন, আসলেই খুবই সুন্দর। এত লম্বা বিল্ডিং, এত সুন্দর টুইন টাওয়ার, অনেক সুন্দর লেগেছে আমার কাছে, অনেক ভালো লেগেছিল। আর এটার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলেছিল কেএলসিসি ভবনের আশপাশের পার্কগুলো। যদিও বসার খুব ভালো একটা প্লেস ছিল। আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন তারা তো অবশ্যই কেএলসিসি ভবন ভ্রমণ করার জন্য আসবেন, কারণ খুবই সুন্দর। আমরা কিন্তু কেএলসিসি ভবনের ভিতরেও প্রবেশ করেছিলাম। এখান থেকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম, আমি আমরা তো গিয়েছিলাম, কিন্তু আমি মেন উদ্দেশ্য করে গিয়েছিলাম আমার জামাইয়ের পকেটে টাকাগুলো খরচ করার জন্য। সেটা কোথায় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন কেএলসিসি ভবনের সামনে ওয়াটারফল হচ্ছিল, আর ওইখান থেকে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছিল। আর আপনারা কুয়ালালামপুর যেহেতু মেন শহর, এখানে প্রায়ই দেখতে পারবেন যে ফুটপাতে কিছু ছোট ছোট দোকান দেয়, বাচ্চাদের খেলনার দোকান, ব্যাগের দোকান। আসলে এটা যেহেতু একটা শহর এলাকা, এগুলো তো থাকবেই। এগুলো দেখছিলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটার জন্য। ওইখানে ওয়েট করতে করতে ইব্রাহিমের ফ্রেন্ড চলে এসেছিল, তানভীর ভাইয়া। অবশ্য 2 দিন যাবত আমরা এসেছি, আমাদের একদমই একা ছাড়তে চায় না। যদিও ভাইয়ার দিনের বেলা একটু কাজ ছিল, তাই ভাই আমাদেরকে আজকে সময় দিতে পারেনি। সেটা এক্সপ্লেন করছিল যে কেন আমাদের সময় দিতে পারেনি। সেখান থেকে আমরা চলে গেছিলাম টাইম স্কোয়ারে, আমি নেল এক্সটেনশন করাবো বলে। আর এই আপিয়াটা ছিল পাঞ্জাবের, সে আমাকে নেল এক্সটেনশন করে দিচ্ছিল।
আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ জামাইয়ের পকেটের টাকাগুলো যেহেতু শেষ করছিলাম। যে মেয়েটা বাসা থেকে বের হতে ৩ থেকে ৪ বার চিন্তা করত যে ওর হাসব্যান্ডের পকেটে কত টাকা আছে, আজ সেই মেয়েটা টাইম স্কোয়ারের মতন জায়গা থেকে নেল এক্সটেনশন করালাম, তাও আবার লাইফের ফার্স্ট টাইম। কি বলুন? সবই আল্লাহর দেওয়া, অবশ্যই আল্লাহর দেওয়া। অবশ্যই আমি আমার মহান সৃষ্টিকর্তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তিনি আজকে আমাকে এই দিনটা দেখার জন্য দিয়েছেন। এইটুকু জীবনে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাওয়ার অপ্রাপ্তিও রয়ে গেছে। যাই হোক, সবকিছু মিলজিল করেই কিন্তু জীবনের মতন যাবে। যদিও কালকে আমরা চলে যাচ্ছি ল্যাংকাউই, আর ল্যাংকাউইতে আমাদের সকালবেলা ফ্লাইট। ল্যাংকাউইয়ের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমি এখন চলে যাব হোটেলে, ইব্রাহিম ওর ফ্রেন্ডদের সাথে সময় দিবে, আমি একটু রেস্ট করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।